নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। অনেকটা বেলা হয়ে গেল আজকের ব্লগটা শুরু করতে। এখন বাজে প্রায় ধরুন 11:30। তো আরোহীরও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, পুজোও সারা হয়ে গেছে। এখন আমি চিনিকে দিয়েছি স্নানের জল। ওকে আজকে প্রথমেই রোদ্দুরে জল দিয়েছিলাম, কিন্তু ও সেখানে স্নান করেনি, উড়ে চলে আসলো দাবার মধ্যে। তাই জলের জায়গাটা নিয়ে চলে এসেছি আমাদের ঠিক পেছনের পাশে। তো ওখানেই দেখছি ও চান করতে চাইছে, কারণ ছোট্টবেলাতে এখানেই বেশি করতো। যখন একটু গরম ছিল, তারপর যেই থেকে শীতটা পড়েছে সেই থেকে তো আমি রোদেই ওকে রাখি, যাতে রোদে স্নানটা করে রোদ্দুরের মধ্যেই খুব সুন্দর করে গাটা শুকিয়ে ফেলতে পারে। যাই হোক, চলুন ও স্নানটা করুক। এত ভালো লাগে না ওর এই স্নানটা আমার দেখতে, কি বলবো। আমিও দু চোখ ভরে তাকিয়ে থাকি ও যখন এরকম করে, তাই না? কি ভালো লাগছে দেখুন। ওর নিজের মতো জল ঘাঁটছে, তবে জলটা অবশ্যই একটু হালকা উষ্ণ গরম ছিল। একদম ঠান্ডা জল দিইনি, কারণ যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়টাও আমার আছে। এমনিতে ওকে আমি অনেক কষ্টসিষ্ট করে রেখেছি, এতটাই আমরা ওকে ভালোবেসে ফেলেছি যে ও একটু আমাদের মতোই একটা যেন মনে হয় রক্ত মাংসে গড়া একটা মানুষ হয়ে গেছে। যে ওর কি ভালো, ওর কি মন্দ, ও কি খাবে, ও কখন জল খাবে, সব কিছুর খেয়াল আমরা সব সময় রাখতে শিখে গেছি। আর ওর প্রতি একটা আলাদা অনুভূতির টান, আর ওরও আমাদের প্রতি তাই, জানেন। ওকে একাকে রেখে বাড়ির বাইরে যাওয়া যায় না, ও সমানে চিৎকার করে মা মা করে, ছটপট করে কাঁচার ভিতরে, মনে হচ্ছে যেন ওকে ফেলে রেখে আমরা কোথাও বেরিয়েছি। যেইভাবে ঠিক একটা বাচ্চা কাঁদে, ঠিক সেইভাবেই ও করে। তো সেই সব মায়াগুলো দেখলে না, এতটাই নিজেদেরকে ওর প্রতি আকর্ষণ লাগে আর কি, বলার মতো নয়। আজকে বিকালবেলা একটু মা এসেছিল আমার বাড়ি, অনেক দিন পর। মায়ের শরীরটা খারাপ, তবুও দেখতে এসেছে আমাকে। তাই একটু সাবুর পাঁপড় ছিল ঘরে গোটা কয়েক, সেটাই ভাজছি। তবে আজকে একটা বড় ক্ষতি হয়ে গেল আমার, সেটা হচ্ছে আমার ছুরিটা ভেঙে গেছে। ছুরিটা ধরুন আমার একটা বড় সম্বল ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজিগুলো কাটতাম। সেই চেনা ছুরিটা আজ ভেঙে আমার কাছে অজানা হয়ে গেল। কুমড়োটা কাটতে বসে আমার ছুরিটা গেল। মা তাই বকাবকি করছে, আমি তো আছি, আমি তো বঁটিতে কেটে দিতাম কুমড়োটা। আমিও তাড়াহুড়ো করে ছুরি দিয়ে কাটতে গেলাম, আর ছুরিটা এদিক ওদিক বাঁকাতে গিয়ে ব্যাস গেল আর কি। এত খারাপ লাগছে। ছুরিটা বয়স প্রায় 1 বছর, প্রায় বলবো কেন, 1 বছর। কারণ গত বছরে যখন আমি ভেলুরে ছিলাম, ওখান থেকেই এটা কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু এবছরে ঠিক একই সময় দেখুন, একটা বছর আর কি, একটা বছর আমার সাথে ছিল, তারপরে শেষ। আমার হাতে কোনো কিছুই যেন ঠিকঠাকভাবে টিকতে চায় না। যাক, চলুন, পাঁপড় গরম গরম ভাজা হয়ে গেছে, সবাই একটা আধটা নিতে খাওয়া শুরু করে দিয়েছি। মাও আর বেশিক্ষণ রইল না, বাড়িতে চলে গেল। তো যাই হোক, আমি এখন একটু সন্ধ্যাবেলা খাবার বানাচ্ছি, বেগুন ভাজা আর রুটি হবে আজকে। আরুইর বাবাও এটা খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, তবে আরুই খুব একটা হয়তো পছন্দ করে না, খাবে না। ওকে একটা ডিম ভেজে দিতে হবে, ডিম ভাজা দিয়েই রুটি খাবে। আজকে একটু শুকনো শাকনার ওপরেই চলবে আর কি, তরকারিপত্র কী যেন প্রতিদিন বানাবো ঠিক খুঁজে পেলাম না। তাই আজকে একটু গরম গরম বেগুন ভাজা রুটি, আর একটু দেরি করেই বসাচ্ছি যাতে গরম গরম থাকে আর আরুইর বাবা চলে আসে, সবাই মিলে গরম গরম খাওয়াও হয়ে যায়। এখন তো শীতের সময় আলাদা করে টিফিন করা হয় না, প্রায় দিনই এখন দেখছি আরুইর বাবা সন্ধ্যাবেলা খাওয়ার পরে আর রাতে খাবার কিছু খেতে চায় না। তো সেই সুযোগটাই আমিও নিয়ে নিয়েছি, জানেন, এই সন্ধ্যাবেলা তাহলে একটু ভারী টিফিন করে নিলে আর রাতে খেতে হবে না, আর আমরাও একই সাথে খেয়ে নিলাম। ব্যাস, সবাই ঘরের মধ্যেই রইলাম এই ঠান্ডার মধ্যে, আর কোথাও যেহেতু যাচ্ছি না, তাই সবাই ঘরের মধ্যে একটু বসলাম। আর ওই একটু হয়তো বই পড়লো আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা, তারপর একটু টিভি দেখতে দেখতে আমরা সবাই আবার ঘুমিয়েও পড়লাম। আর যেহেতু খাওয়া দাওয়া করেই শোয়াটা ঠিক না বিছানায়, তো একটু সবাই মিলে দেখলাম বসতেও ঠিক আছে, শরীরটাও বেশ ভালো লাগলো। খাওয়া দাওয়া করার পরে বেশ ঘন্টাখানেক একটু বসলাম, কথা বললাম, এর মধ্যে আবার ঘুমিয়েও পড়লাম। ব্যাস, সুন্দর এখন দিনটা যাচ্ছে। তবে এটা কিন্তু বেশি দিনের আর নয়, আর হাতে গোনা হয়তো মাসখানেক, তাই তো 1 মাসই ধরুন। কারণ এরপরে যখন শীতটা চলে যাবে, তখন কিন্তু আবার সেই একই রুটিন শুরু হয়ে যাবে। বেলা বড়, সন্ধ্যাবেলা টিফিন, খিদা তো পাবেই, তার ওপরে শুতে শুতে রাত 11টা। গরমে আই ঢাই, পাখা চালাও, এসি চালাও,
এই গরমে ইলেকট্রিক চলে যাচ্ছে কেন, হাওয়া হচ্ছে না কেন, আবার সেই আর দিন শুরু। তো কী আর করা যাবে বলুন, সব কিছু নিয়েই চলতে হবে। তো রুটিটাও আমি মোটামুটি আগে থেকেই আটাটা মেখে রেখেছিলাম সন্ধ্যেটা দিয়েই, তাই এখনই চট করে লেচিটা করেই বেলে ফেলছি। তবে আজকে সকালে আরও একটা বড় ঘটনা ঘটেছিল। আরুই আজকে স্কুলে যাবে বলে পুরো রেডি জানেন, কিন্তু স্কুলে যেতে পারলো না। বেরোনোর পরে আর কি দেখছি আমি আজকে বিবেকানন্দের জন্মদিন, আর কেউ স্কুলেই যাচ্ছে না। সেই কারণে আরুইকে আবার ড্রেস চেঞ্জ করালাম যে যেতে হবে না, খালি স্কুলে কোনো ক্লাস হচ্ছে না, শুধু গিয়ে বেকার টাইম ওয়েস্ট করতে হবে না, ঘরেই থাকো, বরং সামনে একটা কম্পিউটারের পরীক্ষা আছে, সেটার জন্য তৈরি হও। দেখুন গল্প করতে করতে আমার বেগুন ভাজা ওইদিকে হয়ে গেছে। এবারে বেগুন ভাজাগুলো তুলে নিই। তবে গরম গরম বেগুন ভাজা রুটি কিন্তু সত্যিই আমাদের সবার ফেভারিট। চলুন, তবে এগুলো তো প্রতিদিন খাওয়াও ঠিক না। বেগুনের ভর্তা বলুন, আর বেগুন পোড়া বলুন, আর বেগুন ভাজা বলুন, বেগুন জিনিসটাই আমার প্রচণ্ড প্রিয় একটা। বেগুন কোনো নেই গুণ, কিন্তু কোনো কিছুতে না দিলে আবার তার হয় না 7 গুণ। তো যাই হোক, চলুন, হয়ে গেছে বেগুন ভাজাটা, সুন্দর হয়ে গেছে গরম গরম। এবার রুটি কটা সেঁকে নিয়েই বসে যাব। আর ওর বাবাও কথা বলতে বলতে চলে এসেছে, উনি এখন ঘরে বসেছে। 5 মিনিট বললাম রুটিটা শুধু গরম গরম আমাকে শেখার টাইম দিয়ে দাও, ব্যাস তারপরেই খাওয়া। দেখতে দেখতে প্রায় 8টা বাজে। গরম গরম রুটি খেয়ে আরুর বাবা হয়তো আজকে একটু বেরাবে, কারণ কালকে থেকেই আমাদের পার্বণ শুরু বলেছিলাম। তো এখনও যেটাই পিঠে করব সেই পিঠে বানানোর খলিটাই আনা হয়নি, তো সেটাই এখন আনতে যাবে খাওয়া দাওয়ার পরে। আসলে নতুন খুলি আমাদের বসাতে হয়, যেটা আঁশকি খোলা বলা হয়, তো সেটাই আনতে যাবে। তো আজকে নিয়ে আসলে কালকে আবার সন্ধ্যাবেলাতেই আমাদের সন্ধ্যাটা দেখিয়ে নিয়েই বসাতে হয়। তো ততক্ষণ আর ওর বাবা ডিউটি থেকে ফিরবেন না, তো সেই কারণে আজকে এনে রাখা। তারপর ওটার মধ্যে একটু কাজও আছে, ওটাকে ঘষতে হয়, ভালো করে বালিটা তুলতে হয়। তো এই কাজগুলো আমাকে কাল সকালে আবার করে রাখতে হবে, তাই না? সেই জন্যই আজকে আনতে যাবে। আর যেহেতু মাটির জিনিস, তাই খুব ধীরে সুস্থে ওটাকে আনতে হবে। চলুন, আমার রেডি হয়ে গেছে খাবার, আর ওই বাবার জন্য দিয়ে দিই। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।